কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য, এবং কোনো স্ত্রীর প্রতি যদি কোনো স্বামী খুশি হয়ে যায়, স্বামীর এই আচরণে আল্লাহ তালাও ওই নারীর উপর খুশি হয়ে যায় এবং আল্লাহ তালা ওই নারীকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। একজন স্বামী সবসময় তার স্ত্রীর কাছে চারটি জিনিস চেয়ে থাকেন। এর মধ্যে প্রথমত হচ্ছে সম্মান। স্বামী যেভাবে সংসার পরিচালনা করতে চাইবেন, স্বামী যা যা প্রদান করবে এবং স্বামী যেভাবে আপনাকে নিরাপত্তা দিয়ে রাখছে, সেই সব কিছুকে আপনি যদি খুশি মনে মেনে নেন, তাহলে সেটাকে কিন্তু সম্মান করা বলে। আর স্বামী এই সম্মানটাই একজন স্ত্রীর কাছে চেয়ে থাকে। এবং দ্বিতীয়ত হচ্ছে, একজন স্বামী সবসময় তার স্ত্রীর কাছে চায় তার স্ত্রী যেন তার স্বামীকে কখনোই অন্য কোনো পরপুরুষের সাথে তুলনা না করে থাকে। এবং 3 নম্বর হচ্ছে, একজন স্বামী সবসময় তার স্ত্রীর কাছে চায় তার স্ত্রী যেন এতটুকু সাজুগুজু করে থাকুক ঘরের ভেতরে এবং একটু নিজেকে পরিপাটি করে রাখুক, যেন স্বামী বাইরে থেকে ঘরে আসলে তার মনটা ফ্রেশ হয়ে যায় এবং তার স্ত্রীকে দেখে ভালো লাগে। একজন স্বামী কিন্তু সবসময় একজন পরিপাটি স্ত্রীকে বেশি পছন্দ করে থাকে। এবং লাস্ট পয়েন্ট নাম্বার 4, একজন স্বামী সবসময় মন থেকে এটা চেয়ে থাকে যেন তার স্ত্রী ওই স্বামীর আয় রোজগারের ওপরে সন্তুষ্ট থাকে। একজন স্বামী যতটা আয় করবে, যতটা রোজগার করবে, ঠিক তার ওপরে যেন তার স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য চাহিদাগুলো বলে থাকে, বা ওই আয়ের উপরেই একজন স্ত্রী যেন সন্তুষ্ট প্রকাশ করে থাকে। আর প্রত্যেকটা স্ত্রীর উচিত তার স্বামীর আয় বুঝে ব্যয় করা। একটা বিষয় আপনারা জানেন কিনা আমি জানি না, তবে এটা সংসারে সুখে রাখার একটা ছোট্ট টেকনিক বলতে পারেন। সেটা হচ্ছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কথা কাটাকাটি বা ঝগড়া লেগে থাকে বা কোনো ঝামেলা হয়েছে, সেটার মধ্যে যদি কোনো একজন স্বামী তার স্ত্রীকে জিতিয়ে দিল, সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন সংসারে সুখের কোনো অভাব হয় না। হ্যাঁ, আপনার কোনো দোষ নাই, তারপরেও আপনি একটু দোষটা স্বীকার করে নিলেন, এক্ষেত্রে কিন্তু আপনি ছোট হয়ে গেলেন না, কিন্তু আপনার সংসারের সুখটা আরো বেড়ে গেল। মেয়েরা এক অদ্ভুত প্রকৃতির মানুষ। তারা পৃথিবীর সবার কাছে পরাজিত হবে, পরাজয় মেনে নেবে, কিন্তু তার ঘরের স্বামীর কাছে, ভাইরে ভাই, মেয়েরা কখনো তার স্বামীর কাছে পরাজিত হতে চায় না, মানেই না, তারা মানতেই পারে না। একজন স্বামী এবং স্ত্রীর ভেতরে 90% ঝগড়া হওয়ার কারণ কি আপনাদের জানা আছে? আচ্ছা, উদাহরণস্বরূপ আপনি ধরেন যে আপনি একজন স্ত্রী, আপনি স্ত্রী হিসেবে আপনি খুব সাজুগুজু করে একদম নিজেকে পরিপাটি রেখে ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করে রেখেছেন আপনার স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনি কিন্তু এটা স্বামীকে জানিয়ে করেন না, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছেন। এখন আপনার স্বামী অফিস থেকে বিভিন্ন কাজের প্রেসারে কাজ করে বাসায় ফিরছে অনেক ক্লান্ত হয়ে। সেই মুহূর্তে আপনার প্রশংসা করা তো দূরের কথা, আপনার স্বামীর চোখে তেমন কিছুই চোখে পড়লো না। আপনি যে এত কিছু করেছেন তার চোখেই পড়লো না। আর ওই মুহূর্তেই আপনার মনে আপনি কষ্ট পেলেন এবং আপনার মনের মধ্যে অনেক কিছু শুরু হতে লাগলো। আপনি মনে মনে অভিমান করতে লাগলেন আপনার স্বামীরও। তখন আপনি ভাববেন, কেন আমি এত কিছু করলাম, কার জন্য করলাম? ঠিক সেরকমই একজন স্বামীও যখন তার স্ত্রীকে ভালো রাখার জন্য কিছু একটা করতে চায় বা আপনার মন মতো করতে পারে না, তখন আপনি তাকে কোনো প্রশংসা তো দূরের কথা, আপনি তার কাজে আরো বিরক্ত হন। তখন আপনার স্বামীও মনে মনে এটাই ভাবে, কেন করলাম, কার জন্য করলাম, আমি তো চেষ্টা করছি কিন্তু তার মনের মতো হচ্ছে না। এখানে কিন্তু আসলে কারোর কোনো দোষ নাই, ঠিক আছে? এই যে মানে পারিপার্শ্বিকতার যে একটা চাপ, কাজের চাপ, সময়ের চাপ, সবকিছু মিলিয়ে আসলে সবকিছু এলোমেলো হয়ে যায়। আর এই এলোমেলো পরিবেশটাকে একদম সুন্দরভাবে সেট করার জন্যই কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে এবং সমান তালে ভালোবেসে যেতে হবে দুজনকে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।